সূরা আর রহমান কোরআনের ৫৫তম সূরা। এতে ৭৫টি আয়াত রয়েছে। এই সূরা আল্লাহর অসীম রহমত, তার সৃষ্টির মহিমা এবং মানুষ ও জিন জাতির প্রতি তার অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছে। এতে মানুষকে আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তার শাস্তির ব্যাপারে সতর্ক থাকতে উৎসাহিত করা হয়েছে। সূরাটির বারবার পুনরাবৃত্ত আয়াত ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা জিন জাতির সামনে পাঠ করেছিলেন। তারা মনোযোগ সহ শুনেছিল এবং আল্লাহর করা প্রশ্নের সুন্দর উত্তরও দিয়েছে। তিরমিজি হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এলেন। তিনি তাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা আর রহমান পাঠ করলেন। তারা নিশ্চুপ রইল। তিনি বলেন, এই সূরা আমি জিনদের সঙ্গে সাক্ষাতের রাতে তাদের সামনে পাঠ করেছি। তোমাদের তুলনায় তারা ভালো উত্তর দিয়েছে। যখনই আমি তিলাওয়াত করেছি, তারা বলেছে, হে আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করছি না, আপনার জন্যই সমস্ত প্রশংসা। সূরা আর রহমান পাঠের অনেক ফজিলত রয়েছে। এটি মানসিক অস্থিরতা দূর করতে, রিজিক বৃদ্ধি করতে এবং শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, প্রতিটি জিনিসের আলাদা সৌন্দর্য রয়েছে। কোরআনের সৌন্দর্য হল সূরা আর রহমান। এই সূরা যে কোনো সময় পাঠ করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সূরা আর রহমান প্রত্যহ আসরের নামাজ বাদ পাঠ করবে, তাদের চেহারা নুরানি হবে, স্ত্রী পুত্র তাদের তাবেদার হবে, রিজিক বৃদ্ধি পাবে এবং তারা বেহেশতের হকদার হবেন। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত সূরা আর রহমান তেলাওয়াত ও আমল করার তৌফিক দান করুন। আমিন।